আসসালামু আলাইকুম। আজকে আমরা মূল নিয়মের লন অফ কজ এক্সের অন্তরজ এটা করব। এটা 12 সালে আসছে আর নন মেজরদের 5 সালে আসছে। এরপর আর একটা ম্যাথ আছে, সেটা অনেকবার আসছে, সেম নিয়মের ম্যাথ। তো ঠিক আছে, আমরা আগে লন অফ কজ এক্সের ম্যাথটা করি। ফার্স্টে ধরে নেবেন, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু লন অফ কজ এক্স। ঠিক আছে, এফ অফ এক্স সমান লন অফ কজ এক্স। এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লন অফ কজ এক্স প্লাস এইচ। ঠিক আছে, এফ অফ এক্স সমান তো এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লন অফ কজ এক্স প্লাস এইচ। এইবার যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখবেন। সূত্রটা হলো, আমরা জানি ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ ইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। আচ্ছা, এইবার দেখুন ডি বাই ডিএক্স এফ অফ এক্স আমরা কার অন্তরজ করবো? লন অফ কজ এক্সের। তো সেটা লিখি, ডি বাই ডিএক্স লন অফ কজ এক্স ইকুয়াল টু মান বসাচ্ছি জাস্ট। ঠিক আছে, লিমিট এইচ ইস টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কি? এই যে লন অফ কজ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত? লন অফ কজ এক্স ডিভাইডেড এইচ। সিম্পল, জাস্ট কী করলাম, এফ অফ এক্স সমান এত ধরে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লন অফ কজ এক্স প্লাস এইচ, আর আমরা জানি সূত্রটা লিখে মানটা বসাই দিলাম। ঠিক আছে, এবার কজ এক্স ইকুয়াল টু ওয়াই ধরবেন। ঠিক আছে, আমরা বিভিন্ন ম্যাথ করে আসছে না, যে বিভিন্ন ধরছি, তো এখানে কজ এক্স সমান ওয়াই ধরে এটা 1 নাম্বার দিতে পারেন। ঠিক আছে, 1 নাম্বার দিবেন। ধরি কজ এক্স ইকুয়াল টু ওয়াই। তো ভালো, কজ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে কজ অফ এক্স প্লাস এইচ সমান কত? মানে এদিকে এইচ পরিমাণ বাড়ছে, এদিকে কে পরিমাণ। ঠিক আছে, আগের ম্যাথগুলোতে আমরা দেখছি কজ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কজ অফ ওয়াই প্লাস কে। আমার কিসের মান দরকার? কে এর মান দরকার। ঠিক আছে, তাহলে কে সমান আমি কীভাবে লিখতে পারি? কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস এই যে কজ অফ ওয়াই। ঠিক আছে, সরি আমি এখানে একটু মিস্টেক করছি, কজ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু শুধু ওয়াই প্লাস কে। ঠিক আছে, শুধু ওয়াই প্লাস কে। এখানে যদি কজ দিতাম তাহলে তো গুণ হয়ে যেত, শুধু ওয়াই প্লাস কে। তাহলে কে সমান কী হয়? কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস এই যে ওয়াই ছিল মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান কত কত? এই যে কজ এক্স। ঠিক আছে, এই জন্য কজ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কজ ওয়াই। আশা করি বুঝছেন কীরকম হলো। তাহলে যেহেতু নতুনটা একটা মান পাইছি, তাহলে লিমিট চেঞ্জ করতে হবে আমার। তাহলে কি যে কে চলে আসছে, তাহলে এইচ ইস টেন্স টু জিরো হলে কে ইস টেন্স টু জিরো। ঠিক আছে, সিম্পল। এইবার এই মানগুলো আমরা এক নঙে বসাবো। ঠিক আছে, এই যে 1 নাম্বার যেটা দিছি, এই 1 নাম্বারে আমরা মানগুলো বসাবো 1 নঙে মান বসিয়ে। ঠিক আছে, আচ্ছা 1 নঙে তো এই পাশে ডি বাই ডিএক্স লন অফ কজ এক্স আছেই, তো থাক, ওটা থাকলো। এই পাশে কি আছে? সমান, দেখুন লিমিট কে ইস টেন্স টু জিরো দেব লন অফ কজ এক্স প্লাস এইচ এর মান কত ধরছি? লন অফ কজ এক্স প্লাস এইচ, এই যে ওয়াই প্লাস কে। ঠিক আছে, তাহলে কজ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে, লন অফ ওয়াই প্লাস কে মান বসাচ্ছে মাইনাস লন অফ কজ এক্স এর মান কত? এই যে ওয়াই, কজ এক্স এর মান, তাহলে মাইনাস লন অফ ওয়াই। ঠিক আছে, এইবার দেখুন এখানে আমার একটা কাজ করতে হবে, কারণ এই ম্যাথের স্ট্যান্ডার্ড ফর্মটাই এরকম। ঠিক আছে, ভালো করে বুঝবেন। আমি কে ইস টেন্স টু জিরো দিছি, কে। এইবার দেখুন লিমিট এইচ ইস টেন্স টু জিরো, তাহলে এখানে কে দিই ডিভাইড এইচ। দেখুন তো আগের লাইনটাই ব্যাক আসে কিনা? এই যে 1 নাম্বারে যা ছিল সেটাই তো ব্যাক আসে, তাই না? কারণ এই যে কে আর এই কেটা যদি কাটাকাটি হয়ে যায়, এইচ তো নিচেই থাকে, তো এইচটা তো নিচে আসে, আর এখানে তো মান বসাইছি। ঠিক আছে, এইটুকু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে এই ম্যাথের জন্য এরকমই করতে হবে। আর আপনি সহজভাবে মনে রাখতে পারেন, এই যে লিমিট এখানে কে, এখানে এইচ। দেখুন এখানে হর কি? এইচ, এজন্য আমার অবশ্যই এইচ টেন্স টু জিরো দিতে হবে। এখানে হর কি?
কে, এখানেও কে টেন্ডস টু জিরো দিতে হবে, মানে এই জিনিসটা একই জিনিস, ঠিক আছে। তো এখানে এই মান বসানো লেখাটা দরকার নেই, ঠিক আছে। এইবার লিমিট কে টেন্ডস টু জিরো, দেখুন লিমিট, এই যে একটা সূত্র আছে লন এ মাইনাস লন বি, সূত্রটাকে লন এ মাইনাস লন বি হলে লন অফ এ ডিভাইডেড বি, তাই তো। তাহলে এটা লন এ মাইনাস লন বি, তাহলে লন অফ এ বাই বি দিই। আগে ওয়ান বাই কেটা লিখে দিই, কেটা তো ভাগাকার আছে, তাহলে ওয়ান বাই কেটা আগে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে কি লন অফ এ ডিভাইডেড বি, এ কত ওয়াই প্লাস কে, বি কত শুধু ওয়াই, ঠিক আছে, সিম্পল জিনিস, সূত্র। এবার লিমিট এইচ টেন্ডস টু জিরো, দেখুন কে এর আমরা মানটা পাইছি, এই যে কে এর মান কত, কজ অফ, একটু ছোট করে লেখা হয়ে যাচ্ছে, কজ অফ এক্স প্লাস এইচ মাইনাস কজ অফ ওয়াই ডিভাইডেড এইচ, ঠিক আছে। আমি এটা একটু অন্য কালার দিয়ে দিই, এটা একটা সূত্র, এই সূত্র আগেও দেখছেন, ফার্স্টেও লেখা আছে সূত্র, ঠিক আছে। মানগুলো জাস্ট বসালাম, আর কিছুই করিনি। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করব। লিমিট কে টেন্ডস টু জিরো, এখানে ওয়ান বাই কে থাক, আর কি এখানে কি করা যায়, লন অফ ওয়াই বাই ওয়াই কত ওয়ান, আর কে বাই ওয়াই, তাহলে ওয়ান প্লাস কে বাই ওয়াই আমি লিখতে পারি, ঠিক আছে, ওয়ান প্লাস কে বাই ওয়াই। আর এখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে দেখুন কস সি মাইনাস কস ডি সূত্র, কস সি মাইনাস কস ডি সূত্র আপনি পারেন না, আমরা এতগুলো ম্যাথ করতেছি, যেহেতু আপনি বুঝছেন না যে এই সূত্রগুলো লাগবে, অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবেন। কস সি মাইনাস কস ডি সবচেয়ে উল্টা সূত্র, টু সাইন সি প্লাস, সরি মিস্টেক কইছে, এই যে কজ ওয়াই না, এখানে এক্স হবে, কারণ ওয়াই সমান কি ছিল, কে সমান কি ছিল, কজ অফ এক্স, এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই, ওয়াই এর মান কত কজ এক্স, এই জন্যই তো বলি এখানে আবার ওয়াই থেকে আসলো, তাহলে এক্স, তাহলে কি বলছিলাম, কস সি মাইনাস কস ডি সূত্র, টু সাইন সি প্লাস ডি, সিটা কি, এই যে এক্স প্লাস এইচ হচ্ছে সি, আর এক্সটা হচ্ছে ডি, সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি, ভালো করে বুঝবেন, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি, ডি কত শুধু এক্স, মাইনাস সি, সি কত এক্স প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স, ঠিক আছে, কারণ যে মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স ডিভাইডেড টু, আর টোটালটার নিচে তো এইচ ভাগ আকারে আসে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার দেখুন সূত্র দেব জাস্ট, লিমিট কে টেন্ডস টু জিরো, ওয়ান বাই কে থাকলো, এখানে দেখুন লন অফ ওয়ান প্লাস এক্সের সূত্র, ঠিক আছে, লন অফ ওয়ান প্লাস এক্স, ফার্স্ট লেকচারে তো সূত্রটা লেখা আছে ওয়ান প্লাস এক্স, আর এইরকম লন এক্সের অন্তরীকরণ তো আমরা করছি, তাহলে কি সূত্রটা, ওই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু আর প্লাস এক্স কিউ বাই থ্রি, তাহলে আমরা সেটা লিখি, তাহলে লন অফ ওয়ান প্লাস এক্স, এক্স এখানে কোনটা, কে বাই ওয়াই, আর ওয়ান বাই কে তো সামনে আছে, তাহলে এক্স কোনটা, কে বাই ওয়াই, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, তাই তো, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড টু, তো টুটা উল্টে গেলে যে এখানে ভগ্নাংশের নামে টু হয়ে যায়, এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি, ঠিক আছে। তাহলে এরকম হয়, এই যে থ্রিটা নিচে ভাগ আকারে যায়, তো উল্টে আসে এখানে থ্রি গুণ হয়ে যায়, তারপর আবার মাইনাস, তো এইভাবে ডট ডট চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই ওয়ান বাই এইচটা সামনে দিয়ে দিই, ঠিক আছে, ওয়ান বাই এইচ সামনে দিয়ে দিলাম, এখানে ক্যালকুলেশন হবে টু সাইন এক্স প্লাস এইচ প্লাস এক্স, তাহলে কী হয়, টু এক্স প্লাস এইচ, কারণ এক্স আর এক্স যোগ করলে টু এক্স প্লাস এইচ বাই টু, তাই তো, তাহলে টু এক্স বাই টু, তাহলে কী লিখতে পারি আমরা, এখানে টু থাকবে সাইন এক্স প্লাস এইচ বাই টু, রাইট, এক্স প্লাস এইচ বাই টু ইন্টু, আর এখানে এক্স আর এক্স কেটে গেল, নিচে লিখি, নিচে লিখে দিলাম সাইন মাইনাস এইচ বাই টু, ঠিক আছে, সাইন এই যে মাইনাস এইচ বাই টু, সিম্পল জিনিস, জাস্ট ক্যালকুলেশন করছি। আচ্ছা, এবার আমরা অপর পৃষ্ঠায় করি। এবার দেখুন আমার লিমিট কে টেন্ডস টু জিরো ছিল, ওয়ান বাই কে তো ছিলই, আর কি ছিল, ওই যে সূত্র ফেলায় কি ছিল, কে বাই ওয়াই মাইনাস কে স্কোয়ার বাই টু ওয়াই স্কোয়ার প্লাস কে কিউ বাই থ্রি ওয়াই কিউ, এরকম ছিল না, তো আমি ওগুলোর মধ্যে থেকে কে কমন নিতে পারি, ভালো করে বুঝবেন, ওয়ান বাই কে তো বাইরে ছিলই, আর ওইগুলোর মধ্যে থেকে
কে কমন নিচ্ছি, ঠিক আছে। কে কমন নিলে কি থাকে, 1/y, 1/y মাইনাস, কারণ কে স্কোয়ার ছিল তাহলে কে বাই 2y স্কোয়ার, এবার প্লাস কে কিউ ছিল তাহলে আমি লিখতে পারি কে স্কোয়ার বাই 3y কিউ, ঠিক আছে, মাইনাস ডট ডট। এই তো কমন নিয়ে কে কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল, ওই যে লিমিট এইচ টেন্ডস টু 0 1/h 2 সাইন, মানে সাইনের ক্যালকুলেশন করে যা আমরা পাইছিলাম, তাই তো। আচ্ছা, ওইখানে আমার একটু কাজ, আমি এই জিনিসটা এখানে দিই, লিমিট এইচ টেন্ডস টু 0 2 সাইন x প্লাস h/2, তাই তো, এরকম ছিল। 2 সাইন x+h/2, আর 1/sin তো ভাগাকারে আছে, ঠিক আছে, 1/sin কিন্তু ভাগাকারে আছে। আর আচ্ছা, এখানে লিখেই ভুল করলাম, কাটাকাটি হয়ে গেছে, সরি। আমি যে এখানে লিখি লিমিট, তাহলে ভালো করে করতে পারবো, h টেন্ডস টু 0 2 সাইন x+h/2 ডিভাইডেড h, তাই তো, এরকম ছিল। আর একটা কি ছিল, সাইন -h/2, তাই তো, এরকম কিন্তু ছিল। আচ্ছা দেখুন ভাইয়া, এইবার আমার কাজ কি, আমরা সূত্র পড়ছি সাইন থেটা বাই থেটা, এই যে সূত্রটা পড়ছি না, সাইন থেটা বাই থেটা সমান কি 1, তাই না, সাইন থেটা বাই থেটা সমান 1। তাহলে আমরা এই সাইন থেটা বাই থেটা বানাবো, তাহলে এখানে আসছে h/2, আমি যদি এখানে h/2 বানাই তাহলে আমার হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমি এখানে দিলাম একটা 2, তো আমার এখানে 2 দিলে কি হচ্ছে, শুধু শুধু ছিল এইচ, আমি এমনিতেই 2 দিয়ে দেবো না, তাহলে এখানে আর একটা 2 দিই, তাহলে 2 কেটে গেল, আলটিমেটলি শুধু এইচই থাকে। আবার দেখুন আমার সূত্র পড়ে গেল, সাইন h/h, ঠিক আছে। আর উপরে এই 2 আর এই 2 আমি কেটে দিতে পারি, ঠিক আছে। দেখুন আমার সবই কিন্তু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, আমার সূত্রও চলে আসছে, এখানে শুধু এইচও থাকে, আবার এখানে এই যে 2 আর 2 জাস্ট কেটে গেল, বুঝছো। আচ্ছা, এবার এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা, আচ্ছা এখানে আগে সমান দিই, মাইনাসটা আগে সামনে দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাসটা সামনে, মাইনাস তো গুণ আকারে আছে, সমস্যা আছে, মাইনাসটা সামনে দিয়ে দিলাম। লিমিট কে টেন্ডস টু 0, এখানে কে আর কি কেটে গেল, এখানে থাকে কি শুধু 1/y মাইনাস k/2y² প্লাস k² বাই 3y³ মাইনাস ডট ডট, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 আর কি সাইন, এই যে সাইন h/2, আমি এই সূত্রটা আগে লিখি, সাইন এই যে h/2 ডিভাইড এই যে h/2, রাইট। আর থাকে কি, এই যে সাইন x+h/2, সাইন x+h/2, সিম্পল জিনিস, ঠিক আছে। এই যে এটা সাইন x+h/2, আর নিচে এই যে h/2 এটা ছিল, এটা দিলাম, কারণ এটা আমার সূত্রের ফর্মেট সাইন থেটা বাই থেটা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হলো। এবার এখানে মাইনাস ছিল, এবার দেখুন আমি লিমিটের মানটা বসাই দেব, লিমিটের মান কত, কে টেন্ডস টু 0, তাহলে এদিকে 0 বসাই 0, এখানে 0 বসাই 0, থাকে কি শুধু 1/y, তাই তো, ইন্টু এখানে এইচের মান আমরা 0 বসাই, এখানে লিমিট আরেকবার লিখলেও হতো, না লিখলেও সমস্যা নেই, এটা মানে কত 1, আর এখানে এইচ টেন্ডস টু 0, তাহলে সাইন x+h/2, এইচের মান যদি 0 বসাই তাহলে থাকে কি শুধু সাইন এক্স, রাইট, শুধু সাইন এক্স, তাহলে সমান কি হলো, উপরে থাকলো সাইন এক্স মাইনাস ডিভাইড ওয়াই সমান আমরা কি ধরছিলাম ভাইয়া, কজ এক্স, তাই না। তাহলে সাইন বাই কজ সমান কি, টেন এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। লন অফ কজ এক্সের অন্তরজ করলে পারে -10x, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝছেন। এবার এরকমই সেম একটা ম্যাথ, তবে সেটা লন অফ সাইন এক্স দিয়ে। এইবার এই যে মূল নিয়মে লন অফ সাইন এক্সের অন্তরজ, এটা কত 9 সাল 15 সাল 20 সালে আসছে, একদম সেম ম্যাথ, হুবহু কোনো পার্থক্য নাই, কজ এক্স আর সাইন এক্সের সব নিয়ম সেম। তো আপনার কাজ হবে, আপনি ভিডিওটা পজ করে আগে নিজে ট্রাই করা, তারপরে আমার সাথে মিলানো, ঠিক আছে। সবগুলো ম্যাথ যদি আমি সলভ করে দিই ভাইয়া, তাহলে আপনি কি শিখতে পারবেন। তো আপনার কাজ হবে নিজে আগে ট্রাই করুন, দেখুন এরকম ধরে করে যান, যে নিয়মে শিখাইছি কজ এক্সেরটা একদম সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এফ অফ এক্স সমান লন অফ সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কত, লন অফ সাইন এক্স প্লাস এইচ। এবার কি আমরা জানি, সূত্রটা দিব, আমরা জানি এই যে ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ, সিম্পল সূত্র দিলাম।
আচ্ছা, এইবার আমরা কার জন্য করতেছি? লন অফ সাইন এক্স। লিখলাম লন অফ সাইন এক্স, লিমিট এইচ টেন্ডস টু জিরো। এফ অফ এক্স প্লাস এইচ সমান কি? লন অফ সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স কত? লন অফ সাইন এক্স ডিভাইডেড এইচ। সিম্পল। এবার কি ধরবো ভাইয়া? ওই যে সাইন এক্স সমান, ওইখানে কজ এক্স সমান ওয়াই ধরছিলাম, এখানে সাইন এক্স সমান ওয়াই ধরি। সাইন এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে সাইন অফ এক্স প্লাস এর সমান কত? ওয়াই প্লাস কে। এখান থেকে আমরা কিসের মান বের করবো? যে কে এর মানটা। তাহলে কে এর সমান আমরা কি লিখতে পারি? সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই। এই যে ওয়াইটা ছিল এখানে চলে আসলে মাইনাস ওয়াই। ওয়াইয়ের মান কত? এই যে সাইন এক্স। ঠিক আছে। আচ্ছা, এই যে মানটা হলো, এবার কি আমরা চেঞ্জ করতে হবে? নতুন কে এর মান পাইছি, তাহলে কি এইচ টেন্ডস টু জিরো হলে কে টেন্ডস টু জিরো। ব্যাস, এবার এইগুলো আমরা এই যে এখানে বসাবো, আরও স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করবো। ঠিক আছে। এবার ওই যে ওইরকম বসাই, তাহলে এই পাশে কি ছিল? ডি বাই ডিএক্স লন অফ সাইন এক্স, তাহলে সমান লিমিট কে টেন্ডস টু জিরো লন অফ ওয়াই প্লাস কে মাইনাস লন অফ ওয়াই ডিভাইডেড, এই যে এখানে কে দিব, এদিকে আবার কে বাই এইচ দেবো, আর হরের সাথে মিল রেখে এখানে এইচ টেন্ডস টু জিরো, এই যে কে বাই এইচ। ঠিক আছে, সিম্পল জিনিস। এবার কি সমান এখানে দিই লন অফ এ, এই যে এ মাইনাস লন বি, সূত্র কি? লন অফ এ বাই বি। আগের ম্যাথের মতো না, একদম কিন্তু সেম। তাহলে লন অফ, তাহলে ওয়াই প্লাস কে বাই কে। ঠিক আছে, ডিভাইডেড কি আছে? কে। এখানে লিমিট কে এর মানটা এবার আমরা বসায় দেব সুন্দর করে। কে এর মান কত ভাইয়া? ওই যে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়বে। এই হচ্ছে পার্থক্য। আর ওখানে কস সি মাইনাস কস ডি সূত্র পড়ছিল। এটা অবশ্যই সবার পারা উচিত, সবার পারা উচিত, অবশ্যই পারা উচিত। এই ধরনের ম্যাথ যদি না পারেন, এগুলো বেসিক বেসিক ম্যাথই বলা চলে। তাহলে এখানে ওয়ান বাই কে, এখানে কি হয়? লন অফ, একবারে করব স্যার ভেঙেই করি যেহেতু এত সময় করলাম, ওয়ান প্লাস কে বাই ওয়াই লন অফ ওয়ান প্লাস এক্স এর সূত্র। এখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ভাইয়া? টু কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। ঠিক আছে, টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। এই যে এইচটা ছিল, অবশ্যই এইচ দিতে হবে সবার নিচে ভাগ আকারে। আচ্ছা, এবার এখানে সূত্র অ্যাপ্লাই করি। লিমিট কে টেন্ডস টু জিরো, ওয়ান বাই কে থাকবে লন অফ ওয়ান প্লাস এক্স এর এই সূত্র কি? এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, তাহলে এখানে টু প্লাস এক্স কিউ বাই থ্রি মাইনাস ডট ডট, আর দিতে হবে না। এবার এটা নিচে লিখি লিমিট এইচ টেন্ডস টু জিরো। এবার এখানে ক্যালকুলেশন করব। টু কস কি হয়? এক্স প্লাস এক্স, টু এক্স প্লাস এইচ বাই টু, তাহলে কি থাকে? এক্স প্লাস এইচ বাই টু, এক্স প্লাস এইচ বাই টু। আর এখানে থাকে সাইন, এই যে এক্স আর এক্স কেটে গেল, এইচ বাই টু। টোটালটার নিচে ভাগাকারে কত আছে? এক্সট্রা আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আশা করি বুঝছেন। কোনো কঠিন কোনো কিছু না, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এবার ওয়ান বাই কে, এই যে এখানে কেটা কমন নিয়ে নিই। কে কমন নিলে কি থাকে? ওয়ান বাই ওয়াই মাইনাস এখানে একটা কে, কারণ কে স্কোয়ার ছিল, তাহলে একটা কে থাকবে, টু ওয়াই স্কোয়ার প্লাস এখানে কে কিউ ছিল, এই লাইনটা এটা না লিখলেও হতো, তা আমি দেখা দিলাম ডট ডট এইরকম। আর এখানে থাকে লিমিট এইচ, এটাও নিচে লেখে, এটাও নিচে লেখে, তাহলে ভালো করে লেখা যাবে। লিমিট এইচ টেন্ডস টু জিরো, টু কজ এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু। আমার এই যে সূত্রের ফর্মেটে ফেলাতে হবে, তাহলে এখানে কী করবো? টু ইন্টু এইচ বাই টু। এই যে সাইন এইচ বাই টু হয়ে গেল। টু আর টু কেটে গেলে শুধু এইচই থাকে, কোনো সমস্যা না। এই টু আর এই টু আবার কেটে যায়। ঠিক আছে, লিমিট কে টেন্ডস টু জিরো, এই জন্য আমি এটা ফার্স্ট করছি, কে আর কে কেটে গেল,
এখানে থাকে কি যে এটা 1/y মাইনাস কে বাই 2y স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই 3y³ মাইনাস ডট ডট লিমিট এইচ টেন্ডস টু 0। এখানে কি এই যে সাইন h/2 ডিভাইডেড h/2, ঠিক আছে, এই যে এতটুকু, এটা আর বাকি থাকে কি কজ অফ এক্স প্লাস h/2, ঠিক আছে, সিম্পল। এবার মানগুলো বসা দিই, কে টেন্ডস টু 0 মানে এখানে সবগুলোতে 0, তাহলে থাকে শুধুমাত্র y, আর এখানে 1 হয়ে গেল, আর এখানে কজ অফ এইচ মানে কজ এক্স, তাহলে কি থাকতেছে আলটিমেটলি কজ এক্স উপরে নিচে ওয়াই। ওয়াই সমান আমরা কি ধরছিলাম, ওই যে সাইন এক্স, তাহলে কজ বাই সাইন সমান কি কট এক্স, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এর মাধ্যমে আমরা 3 এর যতগুলো ম্যাথ ছিল সবগুলোই করছি, ঠিক আছে, আর যেগুলো এক্সট্রা দরকার সেগুলোও করছি যেন আপনারা ভালো করে শিখতে পারেন। যাই হোক, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।